আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কিছু ক্লাস নিচ্ছি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বেশ কিছু ক্লাস আগেও নিয়েছি। আজকে ডিভিডেন্ড পলিসির কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি। আজকে যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো বেশ ইম্পর্টেন্ট। এগুলো বেশ কিছু অঙ্ক আমাদের সালে পেয়েছি, সালে তোমরা ভবিষ্যতে পাবে ইনশাল্লাহ। সেম টাইপের অঙ্কই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। প্রবলেম 16 দেখো, এখানে বলছে দ্য ফলোয়িং ডাটা রিলেট টু এ ফার্ম ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। নিচে এই তথ্যগুলো দেওয়া আছে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। ইকুইটি শেয়ার অ্যাট দি রেট অফ টাকা 100 আর দেওয়া আছে 12,50,000। মানে ইকুইটি শেয়ারে বিনিয়োগ করেছে টোটাল কত টাকা? শেয়ারে বিনিয়োগ করেছে টোটাল 12,50,000 টাকা। আর প্রতিটা শেয়ারের দাম কয় টাকা? 100 টাকা। রিজার্ভের পরিমাণ দেওয়া আছে 7,50,000। প্রফিট আফটার ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স মানে এটাই আমাদের আর্নিংস, টোটাল আর্নিংসের পরিমাণ দেওয়া আছে 1,85,000 টাকা। আর ডিভিডেন্ড পেইড, টোটাল ডিভিডেন্ডের পরিমাণ দেওয়া আছে 1,50,000 টাকা। আর প্রাইস আর্নিং রেশিও, প্রাইস আর্নিং রেশিওর পরিমাণ বলেছে কত? প্রাইস আর্নিং রেশিও কি বলেছে? 13.33 টাইমস। প্রাইস আর্নিং রেশিও বা P/E রেশিওর পরিমাণ দেওয়া আছে এটা 13.33 টাইমস। এবার এই প্রশ্ন, এই মানগুলো দিয়ে আমাদেরকে প্রশ্ন করছে এটা, আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট ডিভিডেন্ড পলিসি? মানে যে ডিভিডেন্ড পলিসিটা, এখন যে পলিসিটা এখানে দেওয়া আছে, যে লভ্যাংশ নীতি দেওয়া আছে, এটা কি তুমি স্যাটিসফাইড? এটাতে তুমি সন্তুষ্ট কি না, এটা প্রশ্ন করেছে। আচ্ছা, তারপরে ইফ নট, যদি সন্তুষ্ট না হও তাহলে হোয়াট শুড বি দ্য অপটিমাম পে আউট রেশিও? যদি তুমি সন্তুষ্ট না থাকো তাহলে হোয়াট শুড বি দ্য অপটিমাম পে আউট রেশিও অ্যাকর্ডিং টু অল্টার্স মডেল? যদি তুমি সন্তুষ্ট না থাকো তাহলে হোয়াট শুড বি দ্য অপটিমাম পে আউট রেশিও, মানে অপটিমাম পে আউট রেশিওটা কত হওয়া উচিত, কোন মডেল অনুযায়ী? অল্টার মডেল অনুযায়ী, অ্যাকর্ডিং টু অল্টার মডেল, মানে অল্টার মডেল অনুযায়ী। এখন দেখো, আমরা প্রশ্নে পড়লাম, প্রশ্নে এখন চেয়েছে অপটিমাম পে আউট রেশিওটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। আর এটা বের করতে হলে আগে আমাদের বের করতে হবে আর এর মান আর হচ্ছে কে এর মান। কারণ আমরা জানি আর কে, আর মানে রেট অফ রিটার্ন আর কস্ট অফ ক্যাপিটাল কে, এই দুইটা মানের উপর ভিত্তি করে আমাদের অপটিমাম পে আউট রেশিওর পরিমাণটা কত হয় এটা বের করতে হয়। এটার উপর মন্তব্য করে তারপর আমরা মানে শেয়ারের মূল্য, মার্কেট প্রাইস পার শেয়ার যেটা নির্ণয় করতে বলে আর কি, সেই মার্কেট প্রাইস পার শেয়ারটা বের করতে হবে। তাই আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যের মধ্যে কোথাও রেট অফ রিটার্ন আর এবং কস্ট অফ ক্যাপিটাল কে, এই দুইটার কোনো মানই দেওয়া নাই। তাহলে আমাদের আগে ওয়ার্কিং করে এই মানগুলো বের করে নিতে হবে। দেখো, ওয়ার্কিং করছি। ওয়ার্কিং 1 সলিউশনে গেলাম। প্রথমে আমরা যাচ্ছি ওয়ার্কিং 1-এ। ওয়ার্কিং অন কী করছি? নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার তো অঙ্কের কোথাও দেওয়া নাই। তাহলে নাম্বার অফ শেয়ার এন সমান কি? টোটাল ইকুইটি ক্যাপিটাল বাই প্রাইস পার শেয়ার। টোটাল ইকুইটি মানে আমরা শেয়ারে কত টাকা বিনিয়োগ করেছি টোটাল, আর প্রতিটা শেয়ারের দাম কয় টাকা, এই টোটাল বিনিয়োগকে আমরা শেয়ারের মূল্য, শেয়ার প্রতি মূল্য যেটা আছে সেই মূল্য দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো শেয়ারের সংখ্যা। তো ওটাই করলাম। the number of share n সমান টোটাল ইকুইটি ক্যাপিটাল বাই প্রাইস পার শেয়ার, টোটাল ইকুইটি ক্যাপিটাল বাই প্রাইস পার শেয়ার। তো টোটাল ইকুইটি ছিল আমাদের এখানে টাকায় 12,50,000, আর একটা শেয়ারের মূল্য ছিল 100 টাকা। তাহলে প্রাইস পার শেয়ার ছিল 100 টাকা। তাহলে 100 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমরা পেয়ে গেলাম 12,500। এই 12,500 হচ্ছে শেয়ারের সংখ্যা। তাহলে শেয়ারের সংখ্যা n সমান কত আসলো? 12,500। এবার ওয়ার্কিং 2 দেখো, ওয়ার্কিং 2-তে আমরা যে কাজটা করবো সেটা আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার বা ই এর মান বা ইপিএস, এটা অঙ্কের কোথাও দেওয়া নাই, এটা আমরা বের করে নিব। আর্নিং পার শেয়ার ইপিএস, ই সমান আমরা জানি যে টোটাল আর্নিংস বাই নাম্বার অফ শেয়ার। টোটাল আর্নিংসের পরিমাণ অঙ্কে দেওয়া আছে কত? 1,85,000। আর নাম্বার অফ শেয়ার একটু আগে বের করলাম 12,500। তাহলে 1,85,000কে ভাগ করবো 12,500 দিয়ে, ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি কত? 14.80। তাহলে আর্নিং পার শেয়ার ই এর মান পেলাম কত? 14.80। এবার ওয়ার্কিং 3 ডিভিডেন্ড পার শেয়ার। আমাদের অঙ্কের কোথাও ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া নাই, তাহলে ডিভিডেন্ড পার শেয়ারটা আমরা বের করে নিব। ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস, বা এটাকে আমরা সংক্ষেপে ডি দিয়ে প্রকাশ করতে পারি। তো ডি সমান কি? টোটাল ডিভিডেন্ড বাই নাম্বার অফ শেয়ার। তো টোটাল ডিভিডেন্ডের পরিমাণ অঙ্কে আমাদের দেওয়া আছে। টোটাল ডিভিডেন্ডকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে যাবো কি? ডিভিডেন্ড পার শেয়ার। তো আমাদের টোটাল ডিভিডেন্ডের পরিমাণ অঙ্কে বলে দিয়েছে। টোটাল ডিভিডেন্ডের পরিমাণ দিয়েছিল কত? 1,50,000 টাকা। আর
শেয়ারের সংখ্যা আমরা একটু আগে বের করেছি 12,500, তাহলে 1,50,000কে 12,500 দিয়ে ভাগ করলাম, ভাগ করে পেয়ে গেলাম কত টাকা? 12 টাকা। তাহলে ডিভিডেন্ড পার শেয়ার ডি এর মান পেলাম 12 টাকা। এবার ওয়ার্কিং 4, দেখো ওয়ার্কিং 4-এ কী আসবে? ওয়ার্কিং 4 কস্ট অফ ক্যাপিটাল কে, কে এর মানটা অঙ্কের কোথাও দেওয়া নাই, তাহলে কে সমান কী আসবে? 1/P/E রেশিও বা প্রাইস আর্নিং রেশিও। তাহলে 1/, প্রাইস আর্নিং রেশিওর পরিমাণ দেওয়া আছে 13.33, ভাগ করে পেলাম কত? 0.075। আচ্ছা, ওয়ার্কিং নাম্বার 5। এবার 4 নম্বর ওয়ার্কিং করলাম, এবার 5 নম্বর ওয়ার্কিংয়ে যাচ্ছি আমি। দেখো 5 নম্বর ওয়ার্কিংয়ে কী বলেছে? রেট অফ রিটার্ন। এই রেট অফ রিটার্নটা অঙ্কের কোথাও দেওয়া নাই, তাহলে রেট অফ রিটার্ন আর সমান টোটাল আর্নিংস বাই, আমরা টোটাল আর্নিংসকে ভাগ করব টোটাল ইনভেস্টমেন্ট দিয়ে। তাহলে টোটাল আর্নিংস রাখলাম, আর টোটাল ইনভেস্টমেন্টকে আবার ভাঙলে এখানে পাবো কি? টোটাল ইকুইটি প্লাস রিজার্ভ। টোটাল ইকুইটি প্লাস রিজার্ভ, তো টোটাল ইকুইটির পরিমাণ আমাদের অঙ্কে বলে দিয়েছে। টোটাল ইকুইটির পরিমাণ আমাদের অঙ্কে বলে দিয়েছে কত? 12,50,000, আর রিজার্ভের পরিমাণ দেওয়া আছে কত? 7,50,000। আমরা 1,85,000 ছিল টোটাল আর্নিংসের পরিমাণ, আর টোটাল ইকুইটি ছিল 12,50,000, আর রিজার্ভের পরিমাণ ছিল 7,50,000। আমরা দুটো যোগ করলাম, নিচের দুই অ্যামাউন্ট যোগ করলে 20 লাখ, আর 1,85,000 আছে উপরে, ভাগ করলাম, ভাগ করলে পেয়ে দেবো কত? 0.0925। তাহলে সবগুলো মান আমাদের বের করা হয়ে গিয়েছে। আর এর মানও পেলাম, কে এর মানও পেলাম, তারপরে ডি এর মান, ই এর মান এবং নাম্বার অফ শেয়ার এন এর মানও পেয়েছি। এখন আমাদের প্রথম যে প্রশ্ন আমাদের বলেছিল আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট ডিভিডেন্ড পলিসি, এখন আমরা প্রথম থেকে কাজ করব, যে মানগুলো নির্ণয় করলাম, যেগুলো দেওয়া আছে এই মান অনুযায়ী আমাদের প্রাইস পার শেয়ার বা শেয়ারের মূল্য কত টাকা আসে এটা আমরা বের করে নিব, নিয়ে তারপর আমরা মন্তব্য করব, মন্তব্য করে ওইখান থেকে আবারও আমরা নির্ণয় করব কিসের মান? প্রাইস অফ দ্য শেয়ার, শেয়ারের মানটা আবার বের করব। আচ্ছা, আমরা যে মানগুলো পেয়েছি এই মান দিয়ে একটা শেয়ারের মূল্য বের করি। উই নো P0 সমান D প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি। ই এর মান পেয়েছি 14.80, ডি এর মান পেয়েছি এক্ষেত্রে 12, আর কে এর মান পেয়েছিলাম কত? 0.075, আর এর মান পেয়েছি 0.0925, আর P0 মানটা নাই, P0 মানটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে প্রাইস অফ দ্য শেয়ার, শেয়ারের মূল্য। সূত্র প্রয়োগ করলাম, D প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইড বাই কে। নিচে মান বসাও, ডি এর জায়গায় 12, আর এর মান 0.0925, কে এর মান 0.075, ই এর মান 14.80 আর ডি এর মান 12, আর নিচে তো একই রকমভাবে কে এর মান 0.075। ওপরে আমরা এতটুকু ক্যালকুলেশন একবারে করলাম, করে পেলাম 3.4533, আর পাশে 12 ছিল 12ই রাখলাম, আর নিচে 0.075 থাক, এটাই থাক। আর এবার আমরা উপরে যোগ করে আসলো 15.4533। আচ্ছা, এটাকে ভাগ করবো 0.075, 0.075 দিয়ে ভাগ করলে আসবে কত টাকা? 206.04। আচ্ছা, আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী প্রথমে আমরা শেয়ারের মূল্যটা বের করলাম। এবার নিচে প্রশ্ন করেছিল, আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট ডিভিডেন্ড পলিসি? তুমি কি আর ইউ স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট ডিভিডেন্ড পলিসি? ইফ নট, হোয়াট শুড বি দ্য অপটিমাম পে আউট রেশিও অ্যাকর্ডিং টু অল্টার্স মডেল? মানে অল্টার্স মডেল অনুযায়ী, তাহলে অল্টার্স মডেল অনুযায়ী অপটিমাম পে আউট রেশিওটা কত হবে এটা বের করো। আচ্ছা, আমরা এখন স্যাটিসফাইড কিনা সেটা সম্পর্কে একটা মন্তব্য করব। মন্তব্য করার পর তারপরে আমরা আবারও শেয়ারের মূল্যটা বের করব, যেটা পাবো আমরা অপটিমাম পে আউট রেশিও, সেই রেশিও অনুযায়ী। দেখো, আমরা এখন কমেন্টস লিখছি। প্রথমে কমেন্টস আসবে কি? এরা নো, কমেন্টসে লিখবো নো আই অ্যাম নট স্যাটিসফাইড, নো আই অ্যাম নট স্যাটিসফাইড উইথ দ্য প্রেজেন্ট ডিভিডেন্ড পলিসি। কেন আমি স্যাটিসফাইড না? স্যাটিসফাইড না এই কারণে, সিন্স যেহেতু এখানে আর এর মানটা বড়, আর এর মানটা বড়, আর এর মান কত ছিল? 0.0925, আর কে এর মান ছিল কত? 0.075। কে এর মানটা ছোট, আর এর মানটা বড়। তাহলে আমরা জানি যে অল্টার মডেল অনুযায়ী যে আর এর মান বড় আর কে এর মান যদি ছোট হয়, তাহলে সেক্ষেত্রে অপটিমাম পে আউট রেশিও শুড বি কত? 0। অপটিমাম পে আউট রেশিওটা সেক্ষেত্রে 0 হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু আর এর মান বড়, কে এর মান ছোট, সুতরাং আমি এইটাতে স্যাটিসফাইড না। ডিভিডেন্ড পলিসি এখন যেটা দেওয়া আছে এটাতে স্যাটিসফাইড না। কেন স্যাটিসফাইড না? যেহেতু আর এর মানটা বড় আর কে এর মানটা ছোট। তো ওইটা আমরা এখানে লিখলাম, সিন্স আর ইজ গ্রেটার দেন কে, সো অপটিমাম পে আউট রেশিও শুড বি কত? কত হওয়া দরকার? 0। অপটিমাম পে আউট রেশিওটা হবে কত? 0। তাহলে এখন অপটিমাম পে আউট রেশিও 0 ধরে আমরা
0 ধরে এবার প্রাইস অফ দ্য শেয়ারের মূল্য কত এটা বের করবো। দেখো আমরা ওটা নির্ণয় করছি। উই নো P0 D প্লাস আর বাই কে ই মাইনাস ডি আর ডিভাইড বাই কে। এখানে আর এর মান দেওয়া আছে, কে এর মানও দেওয়া আছে, ই এর মানও দেওয়া আছে, ডি এর মান কত আসবে 0। ডিভিডেন্ড পে আউট রেশিও যেহেতু 0, ডি এর মানটা 0 আর P0 কত, P0টা নাই, P0 হচ্ছে হট। মানগুলো সব বসিয়ে দিলাম। ডি এর মান 0, আর এর মান 0.0925, এখানে কে এর মান 0.075, আর এখানে 14.80, এখানে 0 আর নিচে আসবে 0.075। ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা এখানে পেয়ে গেলাম কত 243 টাকা। এটাই আমাদেরকে বের করতে বলেছিল যে অপটিমাম পে আউট রেশিওতে প্রাইস অফ দ্য শেয়ার কত হবে। তো প্রাইস অফ দ্য শেয়ার অপটিমাম পে আউট রেশিওতে আমরা পেয়েছি 243.37। আর আগেরটাতে যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্য অনুযায়ী আমাদের প্রাইস অফ দ্য শেয়ার আসছিল কত 206.04। এটাই ছিল আমাদের অঙ্ক। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।